হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার চ্যানেল ডেলি ব্লগ মনালিতে সবাইকে স্বাগত ও বুক ভরা ভালোবাসা দিয়ে আরেকটা সকাল নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো সকালটা শুরু করি যখন এই যে মেয়ের স্কুলে যাওয়া নিয়ে না, তখন মনটা ফ্রেশ লাগে, কিন্তু ঘুমের চোখে আবার ঘুমিয়ে পড়তে ইচ্ছা করে। তো চলো, দুপুরবেলা ডিউটি আছে, ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে এক ঘুম দিয়ে দেবো। কী বলো বন্ধুরা, একটুখানি মানে শরীরে রেস্ট না পেলে না ভালো লাগে না। আর বেলা করে মানে সকাল সকাল উঠতে হলে না আমার গায়ে জ্বর আসে। তুমি রাত্রিবেলা সারা রাত জাগিয়ে রাখো, আমার কোনো প্রবলেম হয় না, কিন্তু ভোরবেলা ওঠার নাম শুনলেই যেন আমার 150 ডিগ্রি জ্বর চলে আসে। তো চলো, আজকে সকালটা শুরু করলাম এইভাবেই। আমার মেয়ে দেখো এক ডাকেই কিন্তু ঘুম থেকে উঠে যায়। ও খুব লক্ষ্মী মেয়ে, কিন্তু দুটো মেয়েই লক্ষ্মী সেটা কথা না। আর একটা মেয়েতে এখন গভীর নিদ্রায় রয়েছে, ওর বেলায় স্কুল। আর আজকে তো স্কুল যাবে না, কারণ ওদের স্কুলটা ঠিক মতন হচ্ছে না, কারণ কমার্সের ক্লাসগুলো এখন এবার তো নতুন ভার্সান, ওর জন্য সেমিস্টার হয়ে গেছে, ওর জন্য ক্লাস হচ্ছে না, ওর জন্য যেতে চাইছে না। তার মধ্যে রয়েছে আমার মেয়ের আজকে একটা কেকের অর্ডার। তো চলো, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো সারাদিনটা কেমন যাচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। রান্না বান্না বলতে তেলাপিয়া মাছের ঝোল করব আজকে, এক পদের রান্না করব। তো চলো, শখ ছিল জানো তো এই চাদরগুলো, কত কেমন লাগছে, এটা কিনে আনলাম, দুটো কিনেছি। এই কালারটা যেমনি আসছে না, তোমরা ভাবছো যে এটা লালচে লালচে, এটা কিন্তু রানী কালার। এরা কেমন হয়েছে অবশ্যই বলো। আমার তো নতুন নতুন চাদর পাততে জাস্ট অসাধারণ লাগে। দেখো কেমন লাগছে তো তোমরা, ভালো লাগছে না চাদরটা? আমার জাস্ট অসাধারণ লাগে এরকম চাদর। তো চলো পরে আসছি। তো তোমাদেরকে তো বলেই দিলাম যে আমার মেয়ের কেকের অর্ডার রয়েছে। তো দেখো ওই কেকটা বানিয়েছে, কেমন হয়েছে অবশ্যই বলো কমেন্ট করে যে কেকটা কেমন হয়েছে। তোমাদের সাথে সবটা যখন শেয়ার করি, সবটাই শেয়ার করি। ওই মানে কারোর দিকে কপি করা, নকল করা, ওগুলো আমার দ্বারা হয় না। আমার ডেলি রুটিনে যেটা হয় আমি সেটাই শেয়ার করার চেষ্টা করি। আমি, আমার মেয়ে, আমার বর, আমার ছোটো মেয়ে, যার যেটা হয় তখন সেটাই শেয়ার করার চেষ্টা করি। এবার আমার দিকে যদি কেউ কপি করে তাহলে আমার কোনো মাইন্ড হয় না, আমার কোনো খারাপ লাগে না। আমার শুধু এটাই মনে হয় নিজেকে সেলিব্রিটি মনে হয়। তো চলো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। অনেকেই আছে আমি যা শুরু করি তারপরের দিনই ও শুরু করে দেয়। আরে ভাই, নতুনত্ব কয় যে তোর দেখেও কিছু শিখতে পারি, সেটাই করে না। কি বলবো বলো বন্ধুরা, এটাই যুগ, দেখে দেখে কপি করা। বাট আমার একদম ভালো লাগে না কপি করা। কোনো একটা জিনিস ঠিক আছে, এক হয়ে গেল, কিন্তু প্রত্যেকটা জিনিস, আরে ভাই সেলিব্রিটি বর্ণালী দি। চলো বন্ধুরা, তখন এত বৃষ্টি, মেয়েকে বললাম আর তুই যাস না, ঠিক আছে। আমার দেখো পুরো ভিজে গেছে, কুর্তি মূর্তি পুরো ভেজা। এত ভিড়, 2-3টে অটো চলে গেছে, আর একটা অটো মিস করলে আরও দেরি হয়ে যাবে। ওই কারণে সাইডে বসে এলাম, পুরো ভিজে গেছে। তো চলো, এই নিয়ে কাটাতে হবে, কারণ আজকে আছে তোমার স্যাটারডে, আজকে শনিবারে তোমার ইয়ে হবে না, কলেজটা তো হাফ হয়ে বন্ধ হয়েছে, তাই এখানেই আমার ডিউটি। তো চলো পরে আসছি, টাটা। ওয়েদার, এখন ভাবলাম গণেশদার দোকানে চা খাই। তো দেখো গণেশদার দোকানে কী হচ্ছে, ভগবান কী হচ্ছে এটা। চারিদিক থেকে নাকি অর্ডার এসছে। আমি তো প্রথমে বুঝতেই পারিনি, প্রথমে ভেবেছিলাম যে হয়তো মানে প্লাস্টিকটা ঠিক করছে গণেশদা। তারপর তো পরে শুনলাম যা, মানে শুনে মনটা খারাপ হয়ে গেল। বাড়ি যাওয়ার সময় গণেশদার এত খাটনি হলো, এই সব মানে প্লাস্টিক খুলে দিতে হলো। তার কারণ হচ্ছে তোমার পরে নাকি কর্পোরেশন থেকে এসে দোকান টোকান ভেঙে দেবে। তা যাই হোক, এগুলো গরিবদের ওপর অত্যাচারগুলো করা উচিত না, আগেই করুক বা আগেই ঘোষণা করে দেওয়া উচিত। তো দেখো আজকে বিকালটা এইভাবেই কাটলো, মনটা খুব খারাপ হয়ে গেল। যতই হোক মানে সবার দুঃখে দুঃখী হতে হয়, সবার সুখে সুখী হতে হয়। দুঃখে দুঃখী হওয়াটা ভালো, সুখে তো অনেক লোক থাকে, তাই না? তো চলো বন্ধুরা, চাটা তো খেয়েই নিলাম। আর এই দেখো আমাদের অফিসের সামনে যে ঠাকুরের মন্দিরটা এত সুন্দর সাজিয়েছে না, মনটা আমার জাস্ট ভরে গেল। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, শেয়ার না করলে ভালো লাগে না। প্রত্যেকটা জিনিস আমার কম বেশি তোমাদের সাথে শেয়ার করি। জয় বড় মার জয়, জয় বড় বাবার জয়। বন্ধুরা, বাইরে থেকে ঘুরে এলাম, চা খেয়ে এলাম। ওখানে হয়েছে তোমার গণেশদার ওখানটা ভেঙে নিজে থেকেই খুলে দিল। তার কারণ হচ্ছে এখন নাকি বলছে কর্পোরেশনের লোকেরা, মানে যারা ঘুমটি করে মানে ইয়ে করে ফুটপাতের ওপর মানে প্লাস্টিক টানিয়ে কোনো দোকানপাট করে, ঘুমটিটা থাকবে ছাতা টানিয়ে তুমি কাজ করো,
এরকম নাকি রায় বেরিয়েছে, অনেক জায়গায় নাকি ভেঙে ফেলছে। এই কারণে সবাই মিলে ওই জন্য এসব শুনেছে। আর ওই পাশে কোথাও ভাঙছে টাঙছে, তার জন্য গণেশদা নিজে থেকেই খুলে দিল। খারাপ লাগে বলে, এত সুন্দর মানে দোকানটা, যাই হোক যেমনি হোক মানে ওখানে গিয়ে লোকজন বসতো, ওখানে ছাওয়া টাওয়া থাকে বলে ওই জন্য বসতো। তা সেটার কারণে খুলে দিতে হলো। আরও খুলে দিলে এই কারণে দেখো, যদি এসে ভেঙে টেঙে দেয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভেঙে তো দেবেই। কারণ ওইটা হচ্ছে তোমার না শুনলে যেটা রায় বেরিয়েছে সেটা যদি না করে তাহলে তো ভেঙে দেবেই। তা অনেক দামি প্লাস্টিক লাগানো রয়েছে, ওই জন্য আগে থেকেই খুলে দিল। আমরা গিয়ে টিয়ে বসতাম, এখন বলেছে ছাতা লাগাতে, কী করবে জানি না, তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো, সকাল সন্ধ্যাবেলা বিকেলবেলা বেরালে এই যে সময় কাটে না। নিয়ে এসছি এইটা বর্মন বিস্কুট, এটা আমি খাবো না, আমার মেয়ের জন্য, ছোটোটার জন্য খাবো। এইটা যে ছুরি ভাজা, আর এইটা আমার মেয়ে ভীষণ ভালোবাসে, এইটা পাঞ্জাবি তরকা, ওর থেকে খাওয়া শিখেছি। কোথা থেকে কী শিখেছি খেয়ে নিই, খাচ্ছি একদিন ওর থেকে নিয়ে, ওর থেকে বেশি আমি খেয়ে নিয়েছি। বলছে হ্যাঁ খেয়ে নাও তুমি সব খেয়ে নাও, এরকম করে বলছে। আমি বলছি মনা আমি কি এগুলো খাই? আমি চিপস খাই না, কারণ লেস আমার ভালো লাগে না, কেমন যেন লাগে। লেস বলো কুরকুরে বলো, কোনোদিন খেতে দেখেছো তোমাদের দিদিভাই? কেমন খাই না, আমি পছন্দ করি না, কিন্তু এটা খেতে না বেশ টেস্টি লেগেছে, খাচ্ছি। তখন মিষ্টু বলছে, মানে আমার ছোটো মেয়ে বলছে হ্যাঁ খেয়ে নাও, সব খেয়ে নাও। তার জন্য আজকে একটা কিনেছি, মনে ইচ্ছা হলো তাই। তো চলো, জামাটা খুলে ফেললাম, ড্রেস পরেছিলাম, আবার এটা শুকিয়ে গেল যখন এটা পরে ফেললাম, পরে আসছি। চলো টাটা। থেকে এসেই আজকে মোমো নিয়ে বসে পড়েছি। কি মোমো? গন্ধরাজ মোমো আর স্টিম মোমো, দুটো মোমো নিয়ে এসেছি। এখন দুই মেয়ে মিলে খাবো। এখানে আমার মেয়েরা সব রয়েছে, আর এখানে আমি, আর এখানে আমার সোনা বাবাটা রয়েছে, ওকেও দিয়েছি একখানা। ও মোমো খায়, কি ভাবছো তোমরা? দেখেছো? সবাই বসে পড়েছে এখন আগডুম বাগডুম হয়ে, ঘোড়াডুম নাচে, ঢোল পাকুড়া কুটুরি নাচে। এটা মনে হয় এইটাতে, আবার এইটাতে লাইটিং পড়ে না, সসটা সেই করেছে। কিছুক্ষণ পরে বসে গেলাম আমি আমার কাজে। কালকে আছে মানে কালকের সানডে, কালকে কি করতে হবে, কালকের জন্য রেডি করতে হবে অনেক কিছু। তা পটলের তরকারি করবো ভাবলাম। সেদিনকার পটলের তরকারিটা আমার মেয়ে আমার বর খুব ভালো খেয়েছে, তাই না পটলের তরকারি করব। আর করব তোমার শাক ভাজা, তারপরে করব উচ্ছে আর পেঁয়াজ ভাজা। তোমাদের দাদাভাই খুব ভালোবাসে, তার জন্য আমি ওটা কেটে নিচ্ছি, যে আগের দিন যাতে তাড়াহুড়ো করে কাটতে করতে না হয়। ওর জন্য কাজে যখন সময় আছে ওর জন্য কেটে নিলাম। তা ইউটিউবে এসে ইউটিউবের মানে এগুলো করার আগে আমি একটুখানি লাইভও করে নিয়েছিলাম, তার জন্য জামা কাপড়ও ছাড়া হয়নি। তোমরা দেখতেই পাচ্ছ এই সবজি টবজিগুলো কেটে তারপরেই আমি মানে নিজের মানে ইয়ে করবো, শান্তি হব একটু। নইলে সবজি না কাটলে না সকালবেলা উঠে না খুব তাড়াহুড়ো থাকে, জানো তো। এই সবজিগুলোকে কাটতেই হয়। আর উচ্ছে কেটে নিয়েছি, তারপরে তোমার লাল শাক কেটে নিয়েছি, সব কেটে কেটে প্লাস্টিকে ভরে ওগুলোকে রেখে দিয়েছি। আর সকালবেলা উঠে জাস্ট মানে ধোবো আর মশলাগুলো রেডি করব আর রান্না করে নেবো ঝটপট। আমার দুপুরে ডিউটি আছে কালকে আবার, বুঝতে পেরেছো বন্ধুরা? তো চলো বন্ধুরা, কেমন আছো আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো, অবশ্যই বলো। তোমরা না থাকলে আমার কিচ্ছু না, তোমাদের ভালো লাগাটা নিয়েই আমার ভালো লাগা। তো রাতের খাবার দাবার নিয়ে চলে এলাম, এক তরকারি দিয়ে খাবে তাই একটু ভেন্ডি সেদ্ধ করলাম আর মাছের ঝোল। তো চলো বন্ধুরা, গুড নাইট করে দিই। তো গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এত পাখার আওয়াজ হচ্ছে, ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল দেখা হবে নতুন একটা সকাল নিয়ে, নতুন একটা ভোর নিয়ে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, আর বেল বাটনটা টং করে বাজিয়ে দিও। হর হর মহাদেব, জয় মা তারা, গুরুদেব যেন সকলকে ভালো